ভাষা আন্দোলনের মঞ্চে ব্রাত্য বসু, এখন নজর রাখবো সেদিকে। যেভাবে মহারাষ্ট্র নির্বাচনে, কর্ণাটক নির্বাচনে, মধ্যপ্রদেশে তারা সংগঠিতভাবে ভোট লুট করেছে, যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে, লোকসভায় এবং দিল্লি এই এসআইআর নিয়ে যে কথাগুলো বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সংগঠিত হতে বলেছেন, যেভাবে BLO 1, BLO 2 আমাদের সাংগঠনিকভাবে নির্দেশ দিয়ে প্রত্যেকটা বিধানসভা এলাকাকে আমরা বাস্তিল দুর্গের মতো দুর্ভেদ্য করে তুলেছি। ইলেকশন কমিশন, বিজেপি, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এবং সর্বোপরি সেনা নামিয়ে আমাদের মেয়র রোডের ওই সভা ভেঙে দেওয়া। আমার মুখ্যমন্ত্রী, আমার নেত্রী বলেছেন সুপার ইমার্জেন্সি। আমরা বলছি ইমার্জেন্সি কেও লজ্জা দিচ্ছে। স্যাফ্রনাইজেশন করানোর জন্য, গোটা ভারতকে গেরুয়া রঙে ছুপিয়ে দেওয়ার জন্য, যেখানে কোনো মতাদর্শ নেই, যেখানে কোনো আদর্শ নেই, প্রত্যেক মুহূর্তে নমস্তে ট্রাম্প এখন সম্পূর্ণভাবে উল্টো সুরে গান গাইছে। নমস্তে ট্রাম্প আর শোনা যাচ্ছে না। সমস্ত প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক এখন আমরা খারাপ করে ফেলেছি। প্রত্যেক মুহূর্তে বেকারিত্ব চাপা দেওয়ার জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়ে যাওয়ার জন্য এবং সেগুলোকে চাপা দেওয়ার জন্য যখন ধর্মের জিগির, ধর্মের বুলি, সেগুলো সেই ট্যাবলেটটা মানুষ আর কিনছে না, তখন হাতের কাছে একটাই পড়ে থাকে, ভোট চুরি। ওই নির্বাচন কমিশনের দেওয়া তালিকা, তার প্রত্যেকটা স্ক্রুটিনি করার জন্য আমাদের কর্মীরা আমাদের দলনেত্রীর নির্দেশে প্রতিটি বাড়ি, প্রতিটি ঘুঁজি, প্রতিটি মহল্লায় ঘুরবে। একজন ন্যায্য ভোটারের নাম আমরা বাদ যেতে দিতে দেব না। এই যে বাংলা এবং বাঙালিকে এই সর্বাত্মক আক্রমণ, সব দিক থেকে বাংলাকে চেপে ধরা, কেন্দ্রীয় যে অনুদানগুলি, যেগুলো আমার আপনার করের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের কাছে কখনো 100 দিন টাকা, 100 দিনের কাজের প্রকল্প, কখনো মিড ডে মিল বা অন্যান্য, কখনো আবাস যোজনার যে টাকা আছে, বছরের পর বছর আটকে রেখেছে। যে অভিযোগে আটকে রেখেছে, সে প্রত্যেকটা অভিযোগ অন্যান্য অনেক রাজ্যের ক্ষেত্রে ঘটে, কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে কেবলমাত্র বাংলার ক্ষেত্রেই বারবার বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। আর যেভাবে এখন বিজেপি নেতারা প্রকাশ্যে হুমকি দিয়ে তৃণমূলের কর্মীদের রাস্তাঘাটে মেরে এবং অন্যান্য রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে বাংলা ভাষায় ব্রাত্য বসু, ডোরিনা ক্রসিং এর ভাষা আন্দোলনের মঞ্চে ব্রাত্য বসু।
কোথাও বাজে নাকি?